ইয়াদবি করব না, আদবের সঙ্গে রুহু মুবারকটাকে নিয়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ, হুজুর আপনি যেটা বলবে সেটা করব। আল্লাহ নবী চোখটাকে বন্ধ করে চিন্তা করলেন, ও জিবরাইল, আমার আল্লাহ পাক যখন আমাকে নিতে পাঠিয়েছে, আমি রাসূলুল্লাহ চলে যাব। আমি দুনিয়াতে থাকতে চাই না, তবে যাবার আগে একটা কথা আমাকে জেনে যেতে হবে। এ জিবরাইল, দুনিয়া জমিনে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিরা থাকবে, ওরা যে গুনাহগার হবে, পাপী হবে, এদের গুনাহগুলো কি করে মাফ হবে, এই কথাটাকে আমাকে শুনে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাকে একটু সময় দিন, আমি যাই আল্লাহকে জিজ্ঞাসা করে আসে। এই বলে জিবরাইল চলে গেলেন। ও জিবরাইল আমিন 7 আসমান পার করে আল্লাহ পাকের আরশে আজিমে নিচে গিয়ে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাক বলেছিলেন, এ জিবরাইল, যা চলে যান, আমার হাবিবকে কানতে মানা করেন। হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না গো। এ জিবরাইল, আমি আল্লাহ পাক বলে দিলাম, হাবিবের খাতিরে, হাবিবের গুনাহগার উম্মতিরা যদি মওতের 1 বছর আগে তওবা করে মারা যায়, আমি আল্লাহ পাক ওই তওবাকে কবুল করে ওই বান্দার জীবনের পাহাড় পাহাড় সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে হবে না? তাহলে আমার আল্লাহ পাক আমাদের উপর মায়া আছে না নেই? আমরা কি করছি বলে? তাস খেলছি। আমি আপনাদের কথা বলছি না, সমাজে আছে না নেই? কিরাম বোর্ড খেলছে, জোয়া খেলছে, পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে, গোপনে গোপনে কত কঠিন কঠিন আরো গুনাহ করছে, যে বাড়ির মেয়েগুলোকে দিয়ে মহিলা সমিতি করাচ্ছে, বন্ধনের ব্যবসা করাচ্ছে। বলে আল্লাহ পাক আছেন না না? ভালো হয়ে যায়। আমি নুরুল্লাহ সিদ্দিকী পীরের ছেলে, আমি যা ইচ্ছা তাই করব, আমার আল্লাহ কিন্তু আমাকে কি ছাড়বে? পীরের ছেলে বলে কি আল্লাহ ছেড়ে দেবে নাকি? আল্লাহ আমাকে ছাড়বে না। ও যারই ছেলে হোক, ভালো যদি হও তো বাবা নাজাত পাবে, ভালো যদি না হও কিচ্ছু করার নেই। সারাটা জীবন আল্লাহ নবী কেঁদে 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 চোখের পানি ফেললেন। কাদের জন্য বলুন? কাদের জন্য? আমার আপনার জন্য। কি কথা ঠিক না? একটু চিন্তা করবেন না? আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে থেকে নামাজ পড়ে বেরোলেন। 1 পা 2 পা 1 পা 2 পা করে যাচ্ছেন, সামনে মা খাদিজার ঘর পড়ে গেছে। আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন যে খাদিজার সঙ্গে দেখাটা করে যায়। খাদিজা, যেই বললেন মা খাদিজা দরজা খুলে দিয়েছে। আল্লাহ নবীকে দেখতে পেয়ে মা খাদিজা আল্লাহ নবী নূরের হাতটা ধরে আদর করে নিয়ে যে ঘরে যে বিছানার উপর বসিয়ে দিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর আপনি বসেন। আল্লাহ নবী বসে আছে, মা খাদিজা রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে আছে। এ কথা ও কথা, এ কথা ও কথা, গল্প গল্প করতে 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 আমাদের খাদিজা, আল্লাহ রসুল বলে, খাদিজা তুমি কি আমার পাশে একটু বসবে না? জি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বসবো। তাহলে বসো। যেই বসেছে, আল্লাহ নবী মা খাদিজার কোলের উপরে মাথা মুবারক দিয়ে শুয়ে পড়েছে। একবার জোরে বলবেন না? এই বিবিদের কোলে স্বামীদের শোয়াটা হলো সুন্নাত। বিবিদের কোলে স্বামীদের শোয়াটা হলো কি? সুন্নাত। আল্লাহ নবী মা খাদিজার কোলের উপরে মাথা মুবারক দিয়ে শুয়ে পড়েছে, চুপ করে শুয়ে আছে। মা খাদিজা কথা বলছেন, আল্লাহ নবীও কথা বলছেন। এ কথা ও কথা, এ কথা ও কথা বলতে বলতে হঠাৎ করে আল্লাহ নবী দেখছে মা খাদিজা কাঁদছে, তা ঝাড় করে কাঁদছে। তা আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, খাদিজা, ইয়া রাসূলুল্লাহ তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? চুপ করে আছে। বলো কি হয়েছে তোমার, কেন কাঁদছো? তোমার মনের কষ্টটা কি হলো? আমি তোমাকে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি? বলছেন না। তাহলে তুমি কাঁদছো কেন? আমাকে বলো তোমার কি কষ্ট হয়েছে, আমায় বলো। আমি তোমার স্বামী, আমাকে বলো। আম্মা জান খাদিজা বলতে চাই না, বারবার করে জিজ্ঞাসা করার পরেও বলতে চাইছে না।
অনেক সময় বাদে বলি আর রাসূলুল্লাহ, হুজুর একটা কথা আমার মনে পড়ে গিয়েছে, আপনি বলেছেন ও খাদিজা, মানুষ মারা যাবার পরে যখন কবর দিয়ে আসা হবে, সবাই যখন চলে যাবে, কবরের দুপাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে মুলাকাত করবে, বুকে বুকে মিলবে, এত জোর টিপে ধরবে, মানুষের হাড়াটি গোস্তগুলো ধুলোর মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কথাটা আমার মনে পড়ে গিয়েছে, যার জন্য আমি ভয়েতে বসে বসে কাঁদি। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, চিন্তা করো না, যা চলে যাও, আমার আল্লাহ পাক তোমাকে রক্ষা করবেন। জোরে বলো, যাও, কাঁদবে না। খাদিজা, তোমার কান্না আমার কষ্ট। তুমি যা জীবনে করেছো, পৃথিবীতে এইরকম কোনো মহিলা কোনো স্বামীর জন্য করেনি। একবার জোরে বলবেন না? কি কথা ঠিক তো নাকি? কি করেনি বলেন না? এখানে হাজী সাহেব তো অনেকে বসে আছেন না, আছেন না? নাই, যখন হজে গিয়েছে নিশ্চয়ই মা খাদিজার কবরটা জিয়ারত করেছে। মা খাদিজার কবরটা যখন জিয়ারত করতে গিয়েছিলেন, আল্লাহর দিকে চেয়ে বলেন, অটোমেটিক চোখ দিয়ে পানি বের হচ্ছে। কি কথা ঠিক না? একটা টান, ওখানে গেলে একটা মায়া। কেন আল্লাহ পাক জানেন। আমরা তো গল্প করতে 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 যাচ্ছিলাম, যেই মা খাদিজার কবরের পাশে গিয়ে সালামটা দিলাম, যে আনালাম আদবের সঙ্গে, অনর্গল দিকে চোখে পানি বেরোচ্ছে, আর মনে হবে যেন যে নিজের যেন মায়ের সঙ্গে আমি সাক্ষাতে এসেছি। আল্লাহ এমন একটা মহাব্বাত, এমন একটা ভালোবাসা, এমন একটা প্রেম আল্লাহ ওই জায়গাটায় দিয়েছে, এমন একটা মহাব্বাত। সে মা খাদিজা, আল্লাহ নবী বলে, চিন্তা করো না, যাও, আমি তো বলছি, তুমি কাঁদবে না, আল্লাহ তোমার সাথে আছে, আল্লাহ তোমাকে বাঁচাবে, আল্লাহ হিফাজত করবে। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি সব বিশ্বাস করি, তবু আমি কবরকে আমাকে খুব ভয় লাগে। কারণ আল্লাহ নবী বলেছেন, এক জায়গায় হাদিসে আছে, নবী বলেছে, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ফুলসিরাত দেখেছি, আপনার হাউজে কৌসার দেখেছি, মিজান দেখেছি, কবরও দেখেছি, তবে আমার কাছে সবচেয়ে কঠিন জায়গা হলো কবর। নবী বলেছে, আমি এত জায়গা দেখা সত্ত্বেও আমার কাছে কবরের মতো কঠিন জায়গা আমি কোনো জায়গা দেখিনি। আল্লাহ নবী কথাটা মা খাদিজার মনে আছে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন কবর সবচেয়ে কঠিন জায়গা। তো ওই কথাটা মনে পড়লে আমি খাদিজা, আমি নিজেকে রাখতে পারি না, অটোমেটিক আমার মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে আল্লাহ, কবরে আমি কি করব, থাকবো। মানে কবর তো একদিন দুদিনের ব্যাপার নয়, কবরটা তো একদিন দুদিনের ব্যাপার নয়, কবরটা তো বহুদিনের ব্যাপার। যত কমই হোক, নবী বলছে 50,000 বছরের পর, এই 50,000 বছর কবরে থাকতে হবে, এটা হচ্ছে সবচাইতে কম। এবার এর থেকে বেশি কত? লক্ষ লক্ষ বছর। কেমন না, 50,000 বছরটার কথা যে নবী বললেন, এটা কিয়ামত থেকে হাসর পর্যন্ত সবাইকে থাকতে হবে। মানে আজকে যদি কিয়ামত হয়, 50,000 বছর পর হাসর হবে, এই 50,000 বছর সবাইকে কবরে থাকতেই হবে, থাকতেই হবে। তার সাথে কোনটা? তার সাথে যদি আজকে মারা যায়, যতদিন কবরে কিয়ামত না হয়, এই যে দুনিয়াতে এত বছর কবরে ছিলাম, ওই 50,000-এর সঙ্গে আবার যোগ হবে, শেষে দেখা যাবে এক একটা মানুষ লক্ষ লক্ষ বছর কবরে পড়ে আছে। কথা বুঝেছেন না? তাহলে বলেন, এত বছর কবরে কি করবে? আপনারা কি মনে করেন যে একটা মানুষ মারা গেল, কবর দিয়ে এলাম, শেষ হয়ে গেছে, মাটি খেয়ে নেবে, পুকাই খেয়ে নেবে, এটা কি মনে করেন নাকি? আপনারা ভাবেন না। আল্লাহ নবীর একটা হাদিস আছে, নবী বলেছে, তোমরা যখন কবরবাসীকে কবর দিয়ে চলে আসবে, পরক্ষণে যখনই যাবে তোমরা কবরবাসীগুলোতে সালাম দেবে। হাদিস পাকে আছে না, সালাম দেবে। কেন? তোমাদের সালাম কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে নিজের কানে শুনতে পাবে, তোমরা কবরে সালাম দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, সব বেঁচে আছে, তোমার সালাম দেবে, তোমাদের সালামটা কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে শুনতে পাবে। তাহলে বলে, ভাই জানেরা, বাবাজিরা, মুরব্বীরা, সব কবরে জিন্দা, তবে তাদের জিন্দার আমাদের জিন্দার পার্থক্য একটাই, আমাদের জীবিত হচ্ছে দুনিয়াবি, তাদের জিন্দার জীবিত হচ্ছে আখিরাতে। প্রত্যেকটা মানুষের দুটো করে জীবন, তো একটা দুনিয়ার জীবন, একটা আখিরাতের জীবন, এহকাল পরকাল বলি না আমরা। প্রত্যেকটা মানুষ, আমার আপনার সবার হবেই হবে। তা আল্লাহ নবী বলে, খাদিজা চিন্তা করবে না, যাও, তুমি ভয় পেও না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয় পাচ্ছি না, আমি আপনার কথা বিশ্বাস করি, তবে একটা কথা বলবো, রাখবেন? বলছে, কি কথা বলো? বলছে, আপনি রাখবেন কি আগে বলেন? বলছে, কি কথা আগে বলো?
বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে যে জুব্বাটা আছে ওই জামাটা কি আমাকে দেয়া যাবে? ওই জুব্বাটা কি আমাকে দেয়া যাবে? আল্লাহ নবী বললেন, খাদিজা অবশ্যই আমার জুব্বা তোমাকে আমি দেবো, তবে আগে বলো আমার জুব্বা নিয়ে তুমি কি করবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব ওই জুব্বাটা আমাকে কবর দিয়ে হবে, কাফন করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ও খাদিজা, আমার জুব্বা দিয়ে জামা দিয়ে তোমার কাফন করে দিলে তোমার এতে কি লাভ হবে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা বিশ্বাস করি আপনার জুব্বা জামা যা শরীরে থাকবে ওই অবস্থায় যদি কবর দিয়া জাগায় কিয়ামত পর্যন্ত ওই মানুষটার কবরে আমার আল্লাহ আযাব দেবে না। একবার জোরে হবে না? না নেই দেখবে। নবীর জুব্বা কবরের ক্ষমতা আছে? নবীর জুব্বায় হাত দেবে কবরের ক্ষমতা আছে কি? কবরের ক্ষমতা নাই, কবরের ঘাড়ের ক্ষমতা নাই যে খাদিজার শরীরের হাত ঠেকাবে। কিন্তু আমরা জানি যে মা খাদিজার কবরে কিচ্ছু হবে না, তবুও আরে ভয়, যদি কিছু হয়, যদি কিছু হয় আরে ভয়। আমি জানি যে পরিষ্কার রাস্তা আমি চলে যেতে পারবো এখান থেকে হাতিশালা পর্যন্ত, তাই না? তবু একটা ভয় লাগছে, রাত্রির অন্ধকার যদি কি হয়, যদি কিছু হয়, আরে ভয়। কিন্তু হবে না, মা খাদিজার কবরে হবে না কিছু, কিন্তু তার মনের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহ যদি কিছু হয়, যদি কিছু হয়। তা আল্লাহ নবী বলে, যাও চিন্তা করো না, আমার জুব্বাটা আমি তোমাকে দিয়ে দেবো। আমাদের খাদিজা চুপ করলেন, খুশি হয়ে গেলেন। বলছি ইয়া রাসূলুল্লাহ, এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, জিরেন গাছের প্রত্যেক